সবাইকে জানাই জয়গুরু। সবকো মেরা জয়গুরু, সমস্তঙ্কু জয়গুরু, সর্বেভ্য জয়গুরু, যত কোগি জোহার। শ্রী দীপক চ্যাটার্জির আজকের নিবেদন প্রেম প্রেম প্রেম। আজকের নিবেদন প্রেম প্রেম প্রেম। হ্যাঁ, পরমপিতার দয়ায়, মা বাবার আশীর্বাদে দুর্লভ মানব জীবন আমি লাভ করেছি। পরমপিতার সৃষ্টির শ্রেষ্ঠ অংশ মানব জীবন। সেই মানব জীবন আমি লাভ করেছি। মনহুষযুক্ত মানুষ যতক্ষণ না হতে পারছি, সেবা ধর্মের মাধ্যমে প্রত্যেক জীবসত্তাকে আপন জ্ঞানে আপন ভেবে তাদের সেবা পরিচর্যা করার যেখানে যতটুকু সামর্থ্য যোগ্যতা আছে, আমার হৃদয়ের দুয়ার খুলে দিয়ে তাদের জন্য যতক্ষণ আমি না কিছু করতে পারছি, ততক্ষণ আমার এই মানব জীবন সার্থক হতে পারে না। তাই আমি যদি আমার এই দুর্লভ মানব জীবনকে ভালোবাসি, প্রেম করি, আর এই ভালোবাসতে গেলে, প্রেম করতে গেলে ভালোবাসার যিনি মূর্ত প্রতীক, যিনি প্রেমিক পুরুষ, সেই প্রেমিক পুরুষের সঙ্গে দীক্ষার মাধ্যমে আমি যদি যোগযুক্ত হয়ে তাঁর বিধান মতন জীবন চলনাটাকে চালানোর চেষ্টা করি, তবে আমি শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো প্রকৃত রূপে নিজেকে কি করে ভালোবাসতে হয়। সেই আচার্যরূপী আচরণশীল যুগপুরুষোত্তম নররূপী নারায়ণ যখন ধরিত্রীর বুকে আসেন আমাকে রক্ষা করার জন্য, তার সৃষ্টিকে রক্ষা করার জন্য, জীবন চলনাটাকে প্রকৃত বিং অ্যান্ড বিকামিং, বাঁচাবার ধর্ম, বাঁচানোর ধর্মটা কি, যিনি আচরণ করে আচরণশীল আচার্য হয়ে তিনি দেখিয়ে গেছেন আমাকে রক্ষা করার জন্য এবং আচরণ শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য। সেই আচরণশীল আচার্যের সেই সদ্গুরুর সৎমন্ত্রে দীক্ষা নিয়ে আমি তাঁর বিধান মতন যদি আমার জীবন চলনটাকে চালাতে চেষ্টা করি, তাহলে এই দুর্লভ মানব জীবন আমার সার্থক হয়ে উঠতে পারে। তাই শরীর মন সত্তাকে সুস্থ, সুন্দর, পবিত্র রাখাটাই ধর্ম। আর এই ধর্মকে প্রতিপালন করতে গেলে আমাকে সাত্ত্বিক ভোজন করতেই হবে। অখাদ্য, কুখাদ্য, ম্লেচ্ছদের খাদ্য আর যেন আমি না খাই। আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেওয়ার আগে আমি এই অখাদ্য, কুখাদ্য, ম্লেচ্ছদের খাদ্য খেতে অভ্যস্ত ছিলাম। দীক্ষা নিয়ে স্বস্তানি ব্রত ধারণ করার পর আমি আর মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, খৈনি, গুটকা, জর্দা, মদ, গাঁজা, ভাং, চা, ব্যাঙের ছাতা, চা ও গাজর আমি আর খাই না। আমি চেষ্টা করছি প্রকৃত সাত্ত্বিক ভোজন গ্রহণ করে স্বস্তানি ব্রতকে ঠিকভাবে পালন করতে এবং দীক্ষাকে সঞ্জীবিত রাখার জন্য, দীক্ষাকে আমার চরিত্রে বাঁচিয়ে রাখার জন্য পরমপিতার কথা মতো আমি যজন যাজন ইষ্টবিতি স্বস্তানি সদাচার সম্পন্ন হয়ে চলার চেষ্টায় ব্রতী আছি। যদি আমি ঠিকভাবে চলার চেষ্টা করি, তাহলে আমি সুনিয়ন্ত্রিত জীবনের অধিকারী হয়ে চলতে পারি এবং আমি মানুষের কাছে প্রত্যেকটা জীবসত্তা প্রেমিক হয়ে ধীরে ধীরে আমি উঠতে পারি যদি প্রকৃত রূপে নিজেকে ভালোবাসি। আমি যদি নিজেকে ভালোবাসতে না শিখি বা না জানি, তাহলে আমি কোনো জীবসত্তাকেই ঠিকভাবে ভালোবাসতে পারবো না। আমি যে শুধু আমার জীবনের শুধু সম্মান রক্ষা করার জন্য পৃথিবীতে আসিনি, আমি যে কুলে যে বংশে জন্মগ্রহণ করেছি সেই কুল বা বংশের সম্মান রক্ষা করার জন্য এমন কোনো আচার আচরণ কথাবার্তা বলবো না যাতে আমার পরিবারের সম্মানহানি হয়। আমি যদি সদ্গুরুর সৎনাম নিয়ে থাকি, আমার যদি জীবনে কোনো গুরুকরণ করা থাকে, তাহলে সেই গুরুর সম্মানকে, গুরু যেন আমার কোনো আচার আচরণে, আহার নিদ্রা মৈথুনের মাধ্যমে তিনি যেন নিন্দনীয় না হন। আমি যে দেশে আছি, কর্ম করছি, সেই দেশের জন্য আমাকে ভাবতে হবে আমার কোনো আচার আচরণে, ব্যবহার জীবনে কোনোভাবেই যেন আমার দেশ নিন্দনীয় না হয় আমার বাস্তব কর্মের দ্বারা। প্রত্যেকটা মানুষের জীবনে রং, রস, রূপ, সব সৌন্দর্যতা সব কিছুই আছে। কারোর গন্ধ, কোনো গন্ধ পছন্দ হয়, কোনো গন্ধ পছন্দ হয় না। কারোর রং পছন্দ হয়, কারোর পছন্দ নাও হতে পারে। আমি মনে করি যারা
নিজের স্বার্থসিদ্ধি করার জন্য প্রবৃত্তি পরিচিত কর্ম করে থাকে এবং গিরগিটির মতো রং বদলাতে চেষ্টা করে, এমন চরিত্র থেকে নিজেকে দূরে রাখাই ভালো। মানুষ তার অভ্যস্ত সংস্কারের মাধ্যমে এবং জন্মগত সংস্কারের মাধ্যমে দিয়ে কর্মের মাধ্যমে, বাস্তব কর্মের মাধ্যমে যা অর্জন করে চলেছে, সেই অর্জনের দ্বারাই কিন্তু তার জীবন চলনা চলতে থাকে। তাই আমি অনেক সময় আমার বৈশিষ্ট্য মতো বা সংস্কার অনুযায়ী যা করণীয় ছিল তা কিন্তু আমি করতে অভ্যস্ত হচ্ছি না। অন্যের বৃত্তিকে হরণ করে আমার জীবিকা আমি অর্জন করে চলেছি। তাই যেভাবে শুনেছি বর্ণাশ্রম তৈরি হচ্ছে গুণ ও কর্মের দ্বারা, আমার যদি সেই বৈশিষ্ট্য অনুযায়ী, সেই গুণ ও কর্মে আমার যে বৈশিষ্ট্য অনুযায়ী আমার বৈশিষ্ট্যকে যদি ঠিকভাবে প্রতিপালন বা রক্ষা করতে না পারি, ক্রমশ বর্তমান অর্জিত গুণাগুণ দ্বারা ক্রমান্বয়ে বংশানুক্রমিক ধারা অনুযায়ী আমি কিন্তু আমার বর্ণ থেকে অনেকটা দূরে সরে যাব বাস্তব কর্ম না করার জন্য। তাই প্রভুর দয়ায় যে দুর্লভ মানব জীবন পেয়েছি, সংস্কার অনুযায়ী যা করলে নিজের অস্তিত্ব রক্ষা পায়, বাঁচাবার ধর্মকে আমি ঠিক প্রতিপালন করতে পারি, বাঁচানোর ধর্মকে আমি আমার চরিত্রে ফুটিয়ে তুলতে চেষ্টা করি, তাহলে সব দিক দিয়ে প্রভু যদি আমার আচার আচরণ ব্যবহার এবং কর্মের মাধ্যমে প্রভু যদি খুশি হন, তাহলে এই দুর্লভ মানব জীবন সার্থক হয়ে উঠতে পারে। আমি সবাইকে জানাই জয়গুরু। আমার কন্ট্যাক্ট নাম্বার 7654089497. Watch YouTube and Facebook. Please do like, subscribe and share. ইষ্ট সংকেত ISTASANKET, সোশ্যাল সংকেত SOCIALSANKET, ফেসবুক সোশ্যাল সংকেত SOCIALSANKET। আবার সবাইকে জানাই জয়গুরু।